শিবরাত্রি উপলক্ষে আমাদের মিলন সংঘতে প্রত্যেক বছর যে বিচিত্রানুষ্ঠান হয়, এবারেও তার ব্যতিক্রম হয়নি। এবার গান গাইতে আসছে মিতা, স্বপ্না, আছে আরো নানান অনুষ্ঠান, কিন্তু এসব ছাড়াও আছে এক বিশেষ আকর্ষণ। একজন প্রতিবন্ধী মেয়ে আমাদের এখানে গান গাইতে আসছেন, যার গান শুনে আপনারা মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না। আমাদের এবছরের বিচিত্রানুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ওই গায়িকা, যার নাম অপরাজিতা। ওই দেখো কিন্না দিদি আমার নাম ধরে ডাকছে, কি মজা কি মজা। চলো চলো আমরা ওদিকে যাই, চলো চলো। ওই তো দাদা, দাদা আমরা এসে গেছি। বেশ ভালো, বেশ ভালো। আরে তোমরা না আসলে এক্ষুনি তোমাদের বাড়িতে লোক পাঠাতাম, কি তাই তো? তাই তো বলছিলাম কি দাদা, আমাদের যদি একটু আগে ছেড়ে দেন ভালো হয়। আসলে ছোট বৌদির শরীরটা না তেমন ভালো নেই, তাই। না ঠিক আছে ঠিক আছে, এই শোনো, ফাংশন শুরু হচ্ছে, তোমরা আমি এক কাজ করছি, ওই অ্যানাউন্সারকে আমি বলে দিচ্ছি যাতে সবার আগে ওকে স্টেজে দেয়। হ্যাঁ, তোমরা একটু বসো তো প্লিজ, বস। এই চেয়ার দে না। সবই তো বুঝলুম গো দাদা, আমি যে গান গাইবো আমার পয়সাটা কোথায় দাও দেখিনি? টাকা নিশ্চয়ই পাবে, বলেছি যখন। গানটা গাওয়া হয়ে গেলে এই টাকাটা। না 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 না, কোনো মিথ্যে মিথ্যে কথায় আমি ভুলছি না। আগে টাকা দেবে তারপরে গান গাইবো। হ্যাঁ না আসলে বলছিলাম আমার ছোট বৌদির না একটু ছেলে মানুষ আছে, মানে ছোট বৌদির মজা বেশি সাউকুরি করছে। এরপর আমাকে যে গান টান গাইয়ে যদি বলে যা ভাগ এখান থেকে বলে কাঁচকলা দেখায়, তখন টাকার জন্য ঝগড়া করতে পারবি? হ্যাঁ, কোমর বেঁধে টাকা আদায় করতে পারবি? আদায় করতে টাকা? বেশ তো বেশ তো, তোমাদের টাকা আমি গুছিয়েই রেখেছি। এই নাও তোমার 10,000 টাকা নাও। কি এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ। আসলে আমি বলেছিলাম না আপনাদের ওনার স্বামীর বাড়ি কঠিন অসুখ, সেই জন্যই ছোট বৌদি। এই কথাটা গান গাইবার আগে বা পরে বলো কিন্তু, যদি এতে আবার ফাংশন পাওয়া যায়। তুমি দেখতে খুব ভাবনক গো, খুব ভাবনক। আমার স্বামীর জন্য এত চিন্তা করছো, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এবার তোমার এই গান গাওয়ার ব্যাপারটা আমি বলে আসি। হ্যাঁ, এই এসো তো, এসো আমার সঙ্গে, এসো। চলো। নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু হচ্ছে মিলন সংঘ আয়োজিত বিচিত্রানুষ্ঠানের। প্রত্যেক বছরের মতো এবারেও শিবরাত্রি উপলক্ষে এই বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনাদের জন্য আছে নানা উপহারের ডালি, তবে তার আগে আছে এক বিশেষ আকর্ষণ। কিভাবে মনের জোরে নিজেকে শিল্পী হিসেবে গড়ে তোলা যায় তার নিদর্শন দেখব আমরা। মঞ্চে গান গাইতে আসার জন্য অনুরোধ করব অপরাজিতাকে। ছোট বৌদি তোমার নাম ধরে ডেকেছে, চলো ভালো করে গাইবে কিন্তু। হ্যাঁ, আমার মুখখানা যেন থাকে ছোট বৌদি। হ্যাঁ গো বাবু, ভালো করে গাইবো বাবু, ভালো করে গাইবো। বাবা আমার স্বামীর চিকিৎসার জন্য কতগুলো টাকা দিল, তাই আমার স্বামীর চিকিৎসা করাবো আর ভালো করে গাইবো নি, খুব ভালো করে গাইবো। চল দেখিনি, চল। অপরাজিতাকে অনুরোধ করা হচ্ছে মঞ্চে গান গাইতে আসার জন্য। হ্যাঁ রে, কাউকে জিজ্ঞাসা করবো দেখি এদিক। না এই তো এদিকে তো হরিপদ দত্ত লেন শুরু হচ্ছে। ও আরে বাড়িটা তো এর ভেতরে, আমাদের তো ভেতরে যেতে হবে। ঠিক আছে যাবো, চলো। কাকুন তোমার কষ্ট হচ্ছে না তো? আমাকে নিয়ে ভাবতে হবে না, চ এগো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। জুডো, হ্যাঁ বাড়ির গলা না?
না না কাকুন, রাঙা কাম্মার গলা এইখানে কি করে আসবে? আমি বলছি এটা পাড়ির গলা। দেখলাম তো এখানে একটা ফাংশন হচ্ছে, রাস্তায় কত লোকজন, স্টেজ বাঁধা। তারার পানি নাইবা আমায় ডাকলে যখন এটা নির্ঘাত পাড়ির গলা। পাড়ি গান গাইছে, পাড়ির গলা চিন্তা আমার ভুল হয় না, পাড়ি গাইছে পাড়ি। পাড়ি এখানে আসবে কি করে? সেসব পরে হবে, আগে চলো দেখি। চলো, এসো এসো, আসতে চলো। যখন জমে ধুলা তান পোড়াটার তার হুলায় কাটালতা কাটালতা উঠবে ঘরের দ্বার গোলায়। আহা জমবে ধুলা তান পোড়াটার তার হুলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বনবাসের। শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়। তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানি নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে। কাটবে দিন কাটবে কাটবে গো দিন আজও যেমন দিন কাটে। আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়ার তোরে এমনি এমনি সেদিন উঠবে ভোরে। চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমার নাইবা মনে রাখলে তারার পানি নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায়। সকল খেলা করবে খেলা এই আমি। আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে। আসবো যাবো চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানি নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আপনার সঙ্গে যে আপনার দেওরের একটা সম্পর্ক আছে সেটা এইভাবে, মানে এত উঁচু গলায় ঘোষণা করার মধ্যে আর যাই হোক কোনো সম্মান আছে বলে তো আমার মনে হয় না।